আজকে আমাদের ক্লাস হবে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন। ঠিক আছে, আমরা যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব এটা সম্পূর্ণ ভিন্ন রকম, ইউরোপ আমেরিকা বেস, এবং আমাদের যে পলিসিগুলো আছে ফেসবুকের গাইডলাইন, তারপরে এআই কন্টেন্টের যে ডিসক্লেইমার, ফেয়ার ইউজ কন্টেন্ট পলিসি, ওয়েলফেয়ার অ্যাক্ট, আমাদের সবগুলো বিষয় থাকবে যে কোনোভাবে যাতে আমাদের চ্যানেলের উপরে কোনো ইফেক্ট না পড়ে, কোনো ফল্ট ধরতে না পারে যে আপনি এটা উল্লেখ না করেই আপনি ভিডিও আপলোড দিচ্ছেন, এই পলিসি মানেন নাই, ওই পলিসি মানেন নাই, এটা বলার কোনো সুযোগ নেই। আর চ্যানেলের গোটা কোয়ালিটি, কালার, লোগো দেখলেই বুঝবে যে না এটা কোথাও হয়তো বাইরের দেশের চ্যানেল। ঠিক আছে, এরকম কিছু করতে হবে। ওই বাংলাদেশি যে কালার গ্রেডিয়েন্ট, এগুলো এই সিস্টেমে ব্যবহার করলে এটা মানুষ দেখলেই বুঝে যে এটা দক্ষিণ এশিয়া। যাই হোক, ধাপে ধাপে এখন আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। স্ক্রিনটা মনে হয় গেছে, তারপর আমি একটু ফোনে চেক দিই, কারণ আর মেসেজ টেসেজ কোনো কিছু অন করা যাবে না, সব নিজে নিজে করতে হবে। একটু লাইনে থাকেন। ঠিক আছে। আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের আমাদের যে নিশ থেকে শুরু করে একটা চ্যানেল ক্রিয়েটের স্টার্টিং থেকে ফিনিশ পর্যন্ত সবকিছুই এই ক্লাসে দেখানো হবে। ঠিক আছে, এখানে বলা আছে আমি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই। উপরে দেখেন, আমি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই। আমার ইউটিউব চ্যানেলে ইমোশন অ্যানিমালস স্টোরি, ঠিক আছে, ইমোশনাল অ্যানিমাল স্টোরিজ, তারপরে রেস্কিউ অ্যান্ড হিউম্যানিটি, মানে আবেগ ঘন প্রাণীর গল্প। এই যে ইমোশনাল অ্যানিমাল স্টোরি মানে কি, আবেগ ঘন প্রাণীর গল্প, এটা থাকবে এইটা। তারপর রেস্কিউ অ্যান্ড হিউম্যানিটি, উদ্ধার এবং মানবতা থাকবে। কার্মা অ্যান্ড মোরাল স্টোরিজ, এই যে কার্মা অ্যান্ড মোরাল স্টোরিজ, কর্মফল এবং শিক্ষামূলক গল্প। তারপর থাকবে সিনেম্যাটিক স্টোরি লাইন, সিনেম্যাটিক ড্রামা টাইপের, মানে শুধু যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো থাকবে তা না, সামান্য কিছু আশা, তারপরে হচ্ছে বিনোদন, আনন্দ, এগুলো একটু হালকা পাতলা রাখতে হবে। এই 4টা ডিশের ভিডিও আমরা এক চ্যানেলে আপলোড দেবো। এগুলো মানে কাছাকাছি নিশ, ঠিক আছে, কাছাকাছি একবারে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এর ভিডিও আপলোড করব, আমাকে এমন কিছু ইউনিক 2 শব্দের নাম দিবে যাতে এই 4 ধরনের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারি। আমার নিশ অনুযায়ী 20টি নাম ইংরেজিতে লিখে দাও। আমরা এই জাস্ট এইটাকে কপি করে, আপনারা কোনো কিছু চেঞ্জ করবেন না, জাস্ট কপি করে আমরা যাব জেমিনাই প্রোতে। জেমিনাই প্রো হচ্ছে চ্যাট জিপিটির চাইতে অনেক বেশি শক্তিশালী মডেল এবং ডিপ রিসার্চ। আপনার চ্যাট জিপিটি যতটা না আউটপুট দেয় তার চেয়ে বেশি আউটপুট দেয়। সেটা আপনি শুরু থেকে যাই, ধরেন আপনার ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার আসার পরে গুগল সার্চে আপনারা লিখবেন হচ্ছে গুগল এআই স্টুডিও। এখানে লিখবে গুগল এআই স্টুডিওতে আসলে এই ওয়েবসাইটটাতে আমরা আসবো। এখানে আসার পরে জেমিনি 3 প্রো, এই যে জেমিনি 3 প্রো, ঠিক আছে, এই মডেলটাতে আমরা যাব। এখানে যাওয়ার পরে এই যে স্টার্ট টাইপিং এখানে পেস্ট করে দেব, তারপর রানে ক্লিক করব।
এই দেখেন বাম এই পাশে লেখা আছে হাই, থিঙ্কিং লেভেল হাই, ঠিক আছে, মিডিয়া ডিফল্ট। এখানে একটু সময় নেবে, ঠিক আছে, হালকা একটু সময় নেয়, যদিও সময় নেয় এর আউটপুটটা অনেক বেটার আউটপুট। আচ্ছা, এখানে কি হয়েছে, আপনার বেছে নেওয়া বিষয়টি নিশ বর্তমানে সময়ে খুবই জনপ্রিয় এবং দর্শকদের আবেগের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম। যেহেতু আপনি এনিম্যাল রেস্কিউ, হিউম্যানিটি, কার্মা এবং সিনেম্যাটিক স্টোরিলাইন এই সবগুলোকে কভার করতে চাইছেন, তাই নামগুলো এমন হতে হবে যা আবেগ, নৈতিকতা এবং গল্প সবকিছুকে প্রকাশ করে। নিচে আপনার চ্যানেলের জন্য 20টি নাম দিচ্ছেন, এই নামগুলো থেকে আপনার যেটা পছন্দ হয় সেই নামটা আপনি নেবেন, ঠিক আছে। যেমন এই নামটা সোল ক্রনিকলস, আত্মার গল্প বা গভীর অনুভূতির গল্প। দয়ালু হৃদয়, মানুষ ও প্রাণীর বন্ধন বোঝাতে। এখানে আপনার ইংলিশ এবং বাংলা মিনিং সহকারে দিয়ে দিছে, ঠিক আছে। আমরা যে কোনো একটা নাম এখান থেকে যেটা আপনার ভালো লাগে, পছন্দ হয় সেটা নেবেন। এই যে এটা হচ্ছে লাইফ সাগাস, জীবনের সিনেম্যাটিক মহাকাব্য, বা আপনি আপনার ক্যারেক্টারের নাম দিতে পারেন, সেই নাম দিয়েও আপনি চ্যানেলের নাম দিতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে একটা নেই, সরাসরি রেস্কিউ স্টোরিতে বলতে কর্মফল, প্রাণী এবং ভালো মানুষের পবিত্র আত্মা, বউ বা প্রাণী, নৈতিক দৃষ্টিভঙ্গি, দয়ালু আত্মার গল্প, মোরাল লেন্স, নৈতিক দৃষ্টিভঙ্গি এবং সিনেমাটিক ভিউ। মিনিং আমাদের দেখার দরকার নাই, নাম কোনো বিষয় না। নামটা হচ্ছে একটা আপনার দোকানের সাইনবোর্ড, সাইনবোর্ড দেখে কেউ আসবে না। আপনার দোকানের ভিতরে প্রোডাক্ট কি আছে ওইটা হচ্ছে মেন জিনিস। হোটেল বিশাল সাইনবোর্ড লাগাই রাখছেন, দোকানের ভিতরে বসার মতো পরিবেশ নেই, ভালো কোনো খাবার আইটেম নাই, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, ওইখানে পাবলিক যাবে না। ওই সাইনবোর্ড যত বড় দেন কোনো লাভ নাই। আপনি নামটা জাস্ট একটা সৌন্দর্য, একটা পার্ট। আচ্ছা, আমি এই নামটা দিলাম, আমার কাছে এটা ভালো লাগছে, হিউম্যান স্পিরিট। এটাকে কপি করবেন, একটু ফাস্ট করি না, বেশি লেট হয়ে যেতেছে। আচ্ছা, এইখানে কিছু বিষয় বুঝাইছে, এটা একটু দেখি। যেমন ইমোশনাল এনিমালস স্টোরিজ, আবেগঘন গল্প। এইখানে আপনি এই ক্যাটাগরির আন্ডারে কি কি ভিডিও আমরা দিতে পারবো, হার্ট ব্রেকিং ভিডিও এটা দিতে পারবো, ইমোশনাল থাকবে, হার্ট টাচিং থাকবে, ইমোশন থাকবে, তারপরে যে মায়া, চাহনি, মাসুমিয়াত এটাও থাকবে। হ্যাঁ, এই ক্যাটাগরি আন্ডারে আমরা কিন্তু এই ক্যাটাগরিটা এখানে রাখছি। তারপরে রেস্কিউ এন্ড হিউম্যানিটির আন্ডারে থাকতেছে সংগ্রাম থাকবে, আশার আলো থাকবে, প্রাণীর বাচ্চাকে উদ্ধার, এই ধরনের কিছু থাকবে। কার্মা এন্ড মোরাল স্টোরিতে থাকতেছে আমাদের নিষ্ঠুরতা, প্রকৃতির বিচার এবং অনুশোচনা। সিনেমাটিক গল্পতে থাকতেছে স্মৃতিচারণ, কৌতূহল এবং ওই যে ফ্ল্যাশব্যাক। সবগুলা বিষয় আমরা কভার করছি এই 4টা নিশ্চের মাধ্যমে। এখন এই নামটাকে আমরা জাস্ট এই যে ইউটিউব লোগো এখানে জাস্ট পেস্ট করে দিব, দিয়ে আচ্ছা এখানে শেপ, রাউন্ড শেপ, এটাকে জাস্ট আমরা কপি করি। কপি করার পরে আমরা এই যে গুগল এআই স্টুডিওতে আসার পরে এখানে আরেকটা মডেল আছে, আমরা চাইলে ফলোতেও করতে পারি। গুগল এআই স্টুডিওতে আমরা যদি প্লে গ্রাউন্ড এখানে রাইট ফিঙ্গার ক্লিক করে ওপেন নিউ ট্যাব, নিউ ট্যাবে যদি আমরা যাই, আমরা গুগল এআই স্টুডিও ফলো এই প্যাকেজটা ব্যবহার করব। এটা হচ্ছে অল রাউন্ডার, অল ইন ওয়ান। যতগুলা এআই বর্তমান বাজারে আছে তার মধ্যে প্রথম অবস্থানে আছে গুগল। আর এই ভিও 3 বা এআই বলেন, এটার প্রতিষ্ঠাতাই হচ্ছে গুগল। সেইখানে আসার পরে আমরা আসবো কোথায়, এই যে ইমেজেসে ক্লিক করবো। এখানে কয়েকটা মডেল আছে। ইমেজেসে আসার পরে সবার নিচে ইমেজেন 4 এ ক্লিক করবো, জাস্ট লোগোটা তৈরি করার জন্য শুধু, ঠিক আছে। তারপরে যে 1:1 এটা থাকবে, এখানে জাস্ট পেস্ট করে দিব, দিয়ে রান। এখানে অনেক কয়েকটা রেশিও আছে, এটা আছে 9:16 আছে, 16:9, 4:3:3:4। এই যে 1K আউটপুট, আপনি চাইলে এখানে 2K আউটপুট নিতে পারবেন, ঠিক আছে। 1K 2K আউটপুট, রেজুলেশন অনেক হাই। দেখেন হিউম্যান স্পিরিট,
মানে লোগোটার ভিতরে একটা ভাব দেখছেন, এইটা কপি করেন। ডাউনলোড করার সময় কি করবেন, এই যে নামটা যে আছে হিউম্যান স্পিড, আমরা এইখান থেকে আমাদের এসইও শুরু, ঠিক আছে? আমরা কিন্তু এখন এইখান থেকে এসইও শুরু করব। এসইও থাকবে, আমরা প্রতিটা বিষয়ের সাথে এসইও এগুলো মেনটেন করবো। এই যে ডাউনলোডে ক্লিক, এই নামটা পেস্ট করে দিবেন, আপনার হিউম্যান স্পিড, আপনার লোগোতে নামটা থাকলো। এখন আমরা হিউম্যান স্পিডের ব্যানার বানাবো। এই যে ইউটিউব ব্যানার, এখানে টাইটেলে গত ক্লাসে দেখানো হয়েছে, কিন্তু আজকে ফাইনাল। মানে এটাকে আমরা ডিলিট করে দিই। আমার পছন্দ হয়েছে, যদি আপনার প্রথমটা পছন্দ না হয় সেক্ষেত্রে আবার রানে ক্লিক করবেন। জয়বার ক্লিক করবেন, তো এবারে আপনাকে ভিন্ন ভিন্ন লোগো দিবে, ঠিক আছে? যেটা পছন্দ হয় সেটা আপনি ব্যবহার করবেন। জাস্ট আপনাদেরকে দেখাই কতজন জয়েন করছে। দেখছেন একদিনে 300-400 নাই, ওরা ফ্রিল্যান্সার হয়ে গেছে একদিনে। এটা একটা লোগো দিছে, যদি কারো পছন্দ হয় দিতে পারেন, আমার কাছে ওইটাই ভালো লাগছে। এটা ডিলিট করে আমরা যে পরে যেটা নিলাম ব্যানারের জন্য, এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে এই যে 16 নাম, এটা সিলেক্ট করবেন, রান। এখন আসেন আমাদের যে ইউটিউব চ্যানেলের ব্যানারটা কিন্তু এরকম না, এখানে মোবাইল ফ্রেন্ডলি, ওই যে দেখাইলাম সেদিন যে মোবাইল ফ্রেন্ডলি আসার কথা, কিন্তু এখানে মোবাইল ফ্রেন্ডলি আসতেছে না, ঠিক আছে? আচ্ছা, আমাদের আর একটু মিস্টেক হয়ে গেছে। আমাদের সর্বপ্রথম আগে চ্যানেলে যাওয়ার দরকার ছিল, যে ওই নামটা আবার অ্যাভেলেবেল আছে কিনা। এটা আমাদের একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে? যাই হোক, সমস্যা নাই। আমরা আগে চ্যানেলটা ক্রিয়েট করে তারপরে লোগো এবং ইয়েতে আসবো। আচ্ছা, চ্যানেলটা ক্রিয়েট করার জন্য আমরা গত যে ব্রাউজারটা ছিল, যে জিমেলটা লগ ইন করছি, ওই ব্রাউজারে আসবো। ব্রাউজারে আসার পরে যে জিমেলটা আমাদের লগ ইন আছে গত ক্লাসে, যেটা আমরা ভেরিফাই করছিলাম, এখানে আসার পরে লিখবেন ইউটিউব। ইউটিউবে আসার পরে ইউটিউবের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে এই যে ইমেলের লোগোটার উপরে ক্লিক করব। লোগোর উপরে ক্লিক করার পরে ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আপনার যে জিমেলের যে ডিফল্ট নামটা আছে, ফার্স্ট নেম লাস্ট নেম ভোটার আইডি কার্ড ওরজি, সেটা কিন্তু চলে এসেছে অটোমেটিক। এবং শেষে একটা হ্যান্ডেল নাম আছে, এটা ইউজার নেম। হ্যান্ডেল নামটা কিন্তু শেষে একটা টিক মার্ক আসার কথা, টিক মার্ক কিন্তু আসে নাই। আমরা এখানে বাদ দিই, যে কোনো একটা সংখ্যা হোক বা এ বি সি লেটার, যে কোনো কিছু আমরা যুক্ত করবো। যুক্ত করলে আমাদের এই যে আইকনটা চলে আসবে, যেটা অ্যাভেলেবেল আছে। তারপর আমরা কি করব, ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করব। আমরা যখনই ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করব, তখনই আমাদের চ্যানেলটা হবে এরকম। মানে আমি ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করতেছি না এই কারণে যে আমার অলরেডি এত পরিমাণ চ্যানেল খোলা হয়েছে যে আমার নিজের কাছে ভয় লাগে, কারণ আমার তো অনেকগুলো চ্যানেল এখানে লগ ইন আছে। দেখা গেল যে একটা সময় অতিরিক্ত চ্যানেল ক্রিয়েট করার কারণে এই চ্যানেলগুলোর সমস্যা হইতে পারে। তো সমস্যা নাই, আমি এমন ভাবে দেখাই দিতেছি, আপনাদের কোনো অসুবিধা হবে না।
আচ্ছা, যখন আমরা এখানে আসার পরে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব, করার সাথে সাথে আমাদের এরকম চ্যানেলটা চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নরমাল চ্যানেল। এই চ্যানেলে আমরা কাজ করব না, এই চ্যানেলে আমরা লোগো, ব্যানার কোনো কিছু পরিবর্তন করব না, যা শুধু চ্যানেলে ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করার পরে আমাদের এই চ্যানেলের কাজ শেষ। ঠিক আছে, এখন আমরা কি করব, ধরেন আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করলাম, এটা আমাদের নরমাল চ্যানেল এবং মাদার চ্যানেল। এই মাদার চ্যানেলের আন্ডারে আমরা ব্র্যান্ড চ্যানেল তৈরি করব। আমরা কাজ করব হলো ব্র্যান্ড চ্যানেলে। ব্র্যান্ড চ্যানেলে এই কারণে কাজ করব, ব্র্যান্ড চ্যানেলে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি একজন দুইজন ম্যানেজার নিয়োগ দিতে পারবেন। আপনি চাইলে চ্যানেলটা যখন আপনার মনিটাইজ অন হবে আপনি এটা বিক্রি করতে পারবেন। আবার আপনার চ্যানেলটা যদি কেউ হ্যাক করে, হ্যাক করার পরও ব্র্যান্ড চ্যানেলে একটা সময় নির্ধারিত থাকে যে এত ঘন্টার মধ্যে আপনি ক্লেম করে চ্যানেলটা উদ্ধার করতে পারবেন। আর যদি মেইন চ্যানেলটা হ্যাক করে, যে জিমেল আইডি পাসওয়ার্ড নিয়ে নিলে আপনার কেরামতি শেষ। আর আমাদের ব্র্যান্ড চ্যানেল কেউ নিয়ে নিলেও আমাদের সুযোগ আছে, আমরা যখন টের পাবো বুঝতে পারবো যে আমার চ্যানেল কেউ হ্যাক করে নিয়ে গেছে, আমরা এটা রিটার্ন নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এই কারণে আমরা ব্র্যান্ড চ্যানেল নিয়ে কাজ করবো। তো আমরা এখন ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করব। ঠিক আছে, ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করার জন্য এটার কাজ মনে করেন শেষ। ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনারা কি করবেন, ধরেন এই পর্যায়ে আপনি আছেন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার আসবেন হচ্ছে কাস্টমাইজ চ্যানেল। ঠিক আছে, এখানে হয়তো একটু গুলাই ফেলবেন, গুলাই ফেলার কিছু নাই। এখন চ্যানেলটা ক্রিয়েট করবেন, ক্লিক করার পরে লোগোতে ক্লিক করে কাস্টমাইজ চ্যানেলে আসবেন। কাস্টমাইজ চ্যানেল থেকে আপনি আসবেন সেটিংসে, সেটিং থেকে আসবেন চ্যানেলে, চ্যানেল থেকে আসবেন অ্যাডভান্স, নিচের দিকে আসবেন সোজা ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যেই মাদার চ্যানেল আন্ডারে কোনো ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করা থাকবে না, আপনাদের এখানে অপশন আসবে ক্রিয়েটেড চ্যানেল। আর আমার এই চ্যানেলের আন্ডারে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করা আছে, এই কারণে আমার দেখাচ্ছে কি অ্যাড অথবা ম্যানেজ ইউর চ্যানেল। আপনারা ঠিক এই জায়গাটাতে পাবেন ক্রিয়েটেড চ্যানেল। ঠিক আছে, তা আমার এই অপশনটা একটু ভিতরে আছে। ঠিক ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করবেন, করার পরে এই যে ক্রিয়েট চ্যানেল। ঠিক আছে, এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। আচ্ছা, আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আর এই চ্যানেলটা ভেরিফাই করা নাই। ভেরিফাই করা না থাকার কারণে এখানে ভেরিফাই চাইতেছে। তো এই ক্ষেত্রে আমি আমার অন্য চ্যানেলে যাই। ঠিক আছে, একই সিস্টেম। আমরা যখন কাস্টমাইজে আসবো, কাস্টমাইজে আসার পরে নিচে আসবো সেটিংসে, সেটিংস থেকে যাব চ্যানেলে, চ্যানেল থেকে যাব অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে নিচে আসবো, নিচে আসার পরে অ্যাড অথবা ম্যানেজ ইউর চ্যানেল, এখানে ক্লিক করব। আপনাদের লেখা থাকবে ক্রিয়েটেড চ্যানেল, তারপরে ক্রিয়েটেড চ্যানেল ভেরিফাই তো করা আছে এই চ্যানেল, তারপর এটা আসতেছে কেন? প্রথম যখন খুলবেন তখন আপনাদের ভেরিফাই চাবে না, কারণ আমার একের অধিক চ্যানেল খোলা আছে, এই কারণে দাঁড়ান অন্য জায়গায় যাইতে হবে।
যখন একের অধিক চ্যানেল খুলবেন তখন আপনার আইডি ভেরিফাই, আমরা যেটা আইডি ভেরিফাই একবার করে নিলে তারপরে আর এই সমস্যাটা দেখাবে না, তখন আপনি অনেক চ্যানেল খুলতে পারবেন। সেটিংসে আসবেন, সেটিং থেকে চ্যানেল, অ্যাডভান্স সেটিংস, আচ্ছা আপনাদের এই যে এই সিস্টেম আসবে, ঠিক আছে, ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে ক্লিক করবেন। এখন এই জায়গাতে চ্যানেলের নামটা দিবেন। হিউম্যান স্পিড, বাইরে ক্লিক করলে অলরেডি আমাদের হ্যান্ডেল নেম বা ইউজার নেমটা এখানে অটোমেটিক নিয়ে নিছে। তারপরে ক্রিয়েট চ্যানেল, চ্যানেলটা ক্রিয়েট হওয়ার পরে এরকম আসবে, ঠিক আছে। আসার পর আমরা কি করব, সুইচ করার জন্য এখানে ক্লিক করব, সুইচ অ্যাকাউন্ট, তারপরে এই নতুন যে চ্যানেলটা আমরা ক্রিয়েট করলাম এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আসবো কাস্টমাইজ চ্যানেল। আপনাদের ভেরিফাই চাবে না, নতুন অ্যাকাউন্ট নতুন জিমেল দিয়ে যখন খুলবেন প্রথম চ্যানেলটা ভেরিফাই ছাড়া খুলতে পারবেন, পরবর্তীতে যখন খুলতে যাবেন তখন আইডি ভেরিফাই কমপ্লিট করতে পারবেন। আমরা তো চ্যানেল খুললে আইডি কমপ্লিট করবোই, ভেরিফাই কন্টিনিউ। আচ্ছা, যেহেতু আমাদের চ্যানেল নামটা এখন হয়ে গেছে, আমরা এখন ব্যানারটা ক্রিয়েট করি। ব্যানারের যে টেক্সটটা নিলাম এই টেক্সটটা কপি করে আমরা শুধু ইউটিউবের লোগোটা এখানে তৈরি করব, আর ব্যানারটা আমরা ওই যে ফলো, গত ক্লাসে যেটা দেখানো হয়েছে ফলো, এই ফলোতে ক্রিয়েট করব। ফলোতে আমাদের একুরেট মেজারমেন্ট যেটা মাপ রেশিও যেটা একুরেট আসবে। ক্রিয়েট উইথ ফলো, লোগোটা আমরা চ্যাট জিপিটি থেকেও নিতে পারি, শুধু লোগোটা এক জায়গায় আর হচ্ছে আমাদের ব্যানারটা আরেক জায়গায়। এখানে আসার পরে ক্রিয়েট ইমেজ, এটা এই 16:9, তারপর এখানে 2 জায়গায় আমরা 4 করে দেই, এটা ন্যানো ব্যানানা থাকবে, ঠিক আছে। পেস্ট, সেন্ড। আচ্ছা, এখানে হিউম্যান স্পিরিট এটাও নিতে পারেন, যার যেটা ভালো লাগে, ঠিক আছে। আমি এটা নিলাম, ডাউনলোড। এখন দেখেন আজকে মাত্র এই গুগল এআই স্টুডিওর এই সরি ফলোর এই ইমেজের একটা আপডেট আসছে আজকে, না গতকালকে আসছে 16 তারিখে, ঠিক আছে। আগে যেমন আমরা ডাউনলোডে ক্লিক করলে ডাইরেক্ট ডাউনলোড হয়ে যেত, এরা করছে কি এই ইমেজের হাই রেজুলেশন আপ স্কেল নিয়ে আসছে। এখানে ক্লিক করলে এখানে 3টা দেখেন ভার্সন দেখাইতেছে, 3টা রেজুলেশন, 1K 2K 4K। এটা গতকালকে আপডেট আসছে। এটা এই সফটওয়্যারটা প্রতিনিয়ত কিন্তু তারা কাজ করতেছে, এখনো এটা ফাইনাল হয়নি, কিন্তু তারপরও যতগুলো ফিচার যতগুলো অপশন দিছে অন্য কোনো এআইতে এত কিছু নাই। এখানে ক্লিক করার পরে আমরা 4K রেজুলেশন ডাউনলোড করি, এখানে আপ স্কেলিং, ঠিক আছে, আপ স্কেল হচ্ছে ইমেজটা, রেজুলেশনটা হাই করতেছে।
ইমেজটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা ফোল্ডারে ক্লিক করি। ইমেজে এই ব্যানারের নামটা আমরা চেঞ্জ করে দিই। আমাদের যে হিউম্যান স্পিড, এটার নামটা রিনেম করে শেষে ব্যানার কথাটা অ্যাড করি। এখন আমরা ব্যানারটা আপলোড করি। আপলোডে ক্লিক, ডাউনলোড, আপলোড। ট্রাই অ্যাডিং এ ফাইল দ্যাট, রেজুলেশন বেশি এই কারণে মনে হয় 6 MB অথবা স্মলার। 6 MB নিচে লাগবে, ঠিক আছে? আমাদের এটা 4K নেওয়া যাবে না। ডাউনলোড আমরা 1K নিব। 4K নিলে ওইটা 6 MB নিচে ইমেজটা আপলোড দিতে হবে। এটাকে আমরা ডিলিট করে দিই। নামটা কপি করে পেস্ট, ব্যানার আপলোড। দেখেন একবারে মোবাইল ফ্রেন্ডলি, ঠিক আছে? একবারে মোবাইল ভার্সন। এখানে দেখাচ্ছে যে ডেস্কটপ ভার্সন, এটা হচ্ছে টিভি ভার্সন। এই যে মেজারমেন্টটা, এইটাই অনেকে করতে পারে না, দম বাইরে হয়ে যায়, উল্টা পাল্টা আসে। আপলোড, এবার লোগোটা আমরা আপলোড করে দিই। লোগো কিছুই করার দরকার নাই, ডান। এখন আমাদের চ্যানেল নাম হচ্ছে হিউম্যান স্পিড, হ্যান্ডেল নাম এটা। এখন আসছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে আমাদের চ্যানেলের বেস এবং শিকড়। গাছের শিকড় যেমন, তদ্রুপ আমাদের চ্যানেলের শিকড়। আমাদের এই শুধুমাত্র ডেসক্রিপশনটা লিখতে যায় আমাদের এই ইনফরমেশন গুলো লাগবে, ঠিক আছে? একদম ফরম্যাট রেডি করা আছে। আপনারা জাস্ট এই নামটাকে কপি করবেন, কপি করে এই জায়গাটাতে দিবেন প্রথমে, পেস্ট। এখানে কি বলেছে, এটা আমার ইউটিউব চ্যানেলের নাম, আমার চ্যানেলের ভিডিও আপলোডের ক্যাটাগরি। আমাদের চ্যানেল ক্যাটাগরি হবে পেট অ্যান্ড অ্যানিমালস। আমি মূলত আমার ইউটিউব চ্যানেলে এই যে উপরে যে ক্যাটাগরি গুলো আমরা দিছি, এইখান থেকে এই স্টোরি লাইন পর্যন্ত কপি করবেন। কপি করে এইখান থেকে এই পর্যন্ত পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এই ধরনের ও ধাঁচের ভিডিও আপলোড করব। আমি এখন চ্যানেলটি তৈরি করতে চাই, তুমি আমাকে নিচের পয়েন্ট অনুযায়ী হাই রিটেনশন ও ভাইরাল এসইও ফ্রেন্ডলি চ্যানেল রিলেটেড যাবতীয় তথ্য ধাপে ধাপে দাও। ইনস্ট্রাকশন দেওয়া আছে কি, এক অ্যাজ এ প্রফেশনাল ইউটিউব এসইও এক্সপার্ট। তাকে বলা হচ্ছে যে তুমি নিজেকে মনে করো একজন প্রফেশনাল ইউটিউব এক্সপার্ট বা এসইও এক্সপার্ট। টাস্ক, আমার ইউটিউব চ্যানেলের জন্য একটি হাইলি অপটিমাইজ চ্যানেল ডেসক্রিপশন এবাউট সেকশন 1000 লেটারের মধ্যে লিখে দাও, 1000 লেটারের বেশি যাতে না হয়। চ্যানেল ইনফরমেশন, চ্যানেলের নাম, আমাদের যে নামটা এটা কপি করবেন। কপি করে জাস্ট নামটা নামের জায়গায় বসাই দিবেন। একটু জুম করি, হ্যাঁ। তারপরে সে নিশ, নিশ হচ্ছে আমাদের এই যে এখান থেকে স্টোরি লাইন পর্যন্ত এটা কপি করে এই নিশ বরাবর এখানে বসাই দিবেন। টার্গেট অডিয়েন্স হচ্ছে ইউএসএ, গ্লোবাল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে আপলোড শিডিউল ডেইলি, শর্ট 2 থেকে 3টা। কন্টাক্ট ইমেল, আপনারা একটা ইমেল দিবেন এখানে, আপনার যে ইমেলে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে? অথবা আপনার চ্যানেলের ইমেলটা দিতে পারে, চ্যানেলের ইমেলটা না দেওয়া ভালো। আপনার যে ইমেলটাতে বেশি অ্যাক্টিভ থাকেন জাস্ট ওই ইমেলটাকে আচ্ছা, এটা দেখানোর কিছু নাই। আপনার যে ইমেলে অ্যাক্টিভ থাকেন ওই ইমেলটা এই বক্সের মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা বাধ্যতামূলক, এটা অবশ্যই দিবেন। কেন দিবেন এটা পরে আসতেছি। তারপর রিকোয়ারমেন্ট, শুরুতে একটি স্ট্রং এসইও হুক দাও যা অ্যানিমাল লাভারদের আকর্ষণ করে। কিওয়ার্ড কি থাকবে, অটোমেটিক্যালি আইডেন্টিফাই হাই ভলিউম কিওয়ার্ড রিলেটেড টু মাই কন্টেন্ট টাইপ। এইখানে আমরা আমাদের যে ক্যাটাগরি ভিডিও আপলোড দিব এখানে পরিবর্তন দিবেন। এই পর্যন্ত
না, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। and wave them naturally into the sentence। তারপর হাইলাইটে কি বলছে, ইউ মাস্ট বোল্ড দ্য কিওয়ার্ড উইথিন দ্য নেক্সট এক্সাম্পল দিছে। এই এক্সাম্পলের জায়গায় আমরা আমাদের একটা ক্যাটাগরি এখানে বসাই দিই। তারপরে বুলেট পয়েন্ট দিবে 5-6টি বিষয় উল্লেখ করো যা চ্যানেলে পাওয়া যাবে। আমাদের চ্যানেলে কি কি বিষয় থাকবে সেগুলো থাকবে। দর্শকদের সাবস্ক্রাইব করার জন্য একটি শক্তিশালী কল টু অ্যাকশন, একটা কল টু অ্যাকশন থাকবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট শেষে একটি লিগ্যাল ডিসক্লেইমার সেকশন যুক্ত করো যেখানে এই 3টি বিষয় থাকবে। একটা হলো এআই কন্টেন্ট ডিসক্লোজার। আমরা যেহেতু এআই দিয়ে ভিডিও বানাবো, আমাদের ইউটিউবকে বলতে হবে যে আমাদের কন্টেন্ট গুলা এআই জেনারেটেড, ভয়েস কন্টেন্ট, ফুটেজ থেকে শুরু করে যাবতীয়। তারপরে বলা আছে ফেয়ার ইউজ পলিসি, অন্যের ক্লিপ ব্যবহারের জন্য কপিরাইট সেকশন 107 উল্লেখ করতে হবে। ঠিক আছে, যদি ভুলক্রমে কারো ভিডিও বা একটু কাটসাট করে কপি টপি এটা সেটা নিলেন ক্লিপ, সেটা আমাদের বুঝাইতে হবে। ফেয়ার ইউজ পলিসি। অ্যানিমাল ওয়েলফেয়ার পলিসি, আমরা কোনো প্রাণীর ক্ষতি সমর্থন করি না। আমরা যেহেতু প্রাণী নিয়ে কাজ করব, প্রাণীর যে ফেয়ার পলিসি আছে, এই পলিসিতে যাতে কোনো ভায়োলেশন না হয় আমাদের অজান্তে বা ভুল ক্রমে। আমরা কোনো প্রাণীকে আমরা ভালোবাসি, কিন্তু প্রাণীর কোনো ক্ষতি আমরা চাই না। আমরা ভিডিও তৈরি করতে যাইয়া যত রক্তপাত হোক, প্রাণীর প্রতি অবিচার হোক বা নিষ্ঠুর আচরণ হোক, সেটা মূলত এআই রিলেটেড বা এআই দিয়ে তৈরিকৃত, বা এটা কোনো 3D হইতে পারে, কার্টুন, এই জাতীয়, তাকে বুঝাইতে হবে যে এটা কোনো বাস্তব ঘটনা নয়। আমরা কোনো প্রাণীকে আঘাত করে রক্তপাত ঘটাইয়া আমরা ভিডিও বানাইতেছি না। এই বিষয়গুলো আমাদের চ্যানেলে থাকতে হবে। যে অনেকের চ্যানেল রিমুভ করে এইটা সমস্যা ওইটা সমস্যা, স্ট্রাইক দেয়, হ্যান দেয়, ট্যান দেয়। এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে তার চ্যানেলের যে বিষয়গুলো থাকা দরকার সেগুলো নাই। খালি কোন রকম একটা ডেসক্রিপশন কপি পেস্ট করে কতগুলো কিওয়ার্ড ধাম করে ফেলা দিলাম, কিছু হ্যাশট্যাগ এনে দিলাম, ঢুকাই, চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে আছে ক্রেডিট অথবা রিমুভাল রিকোয়েস্টের জন্য আমার ইমেলটি সুন্দরভাবে বসিয়ে দাও। এই যে ইমেলটা আমরা দিছি, এই ইমেলটাকে আবার কপি করবেন, কপি করে এর নিচে এখানে পেস্ট করে দিবেন। এটা হচ্ছে কি, আপনি যদি ভুলক্রমে কারো ভিডিও আপনি দেখা গেল যে ম্যাচ করছে বা তার কোনো ফুটেজ ক্লিপ আপনি ব্যবহার করছেন, সেই মানুষটা আপনাকে স্ট্রাইক দেওয়ার পূর্বে আপনার ডেসক্রিপশনে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। ঠিক আছে, যোগাযোগ করার চেষ্টা করবে। যদি আপনার মেইলে সে মেইল পাঠাবে যে ভাই আপনি আমার একটা ভিডিও এখানে আপলোড করছেন বা কাটসাট করছেন, আপনি আমার অনুমতি ছাড়া করছেন, আপনি ভিডিওটা ডিলিট করে দেন। ওই ক্ষেত্রে আপনি ডিলিট করে দিলেন। এমনও হইতে পারে সে আপনাকে হয়তো উৎসাহিত করতে পারে যে না ঠিক আছে, তুমি আমার ভিডিও ব্যবহার করছো, কোনো সমস্যা নাই, তুমি করো বা করতে পারো, আপনাকে পারমিশনও দিতে পারে। এই জন্য ক্রেডিট অথবা রিমুভাল রিকোয়েস্টের জন্য একটা ইমেল মাস্ট বি আপনার এই চ্যানেলের যে ডেসক্রিপশনে এটা আমরা থাকতে হবে। এখন আমরা কি করব, এখান থেকে এই হিউম্যান পর্যন্ত, নাম পর্যন্ত এটাকে পুরোটা কপি করব। কপি করে আমাদের যে গুগল এআই স্টুডিও আমরা এখানে পেস্ট করে দিব, দিয়ে সেন্ডে ক্লিক করব। সে কি বলতেছে, অবশ্যই একজন প্রফেশনাল ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে আমি তোমার হিউম্যান স্পিড চ্যানেলের জন্য একটি হাইলি অপটিমাইজ, প্রফেশনাল এবং ভাইরাল এসইও ফ্রেন্ডলি চ্যানেল ডেসক্রিপশন তৈরি করে দিচ্ছি। যেহেতু তোমার টার্গেট অডিয়েন্স ইউএসএ এবং গ্লোবাল, তাই পুরো ডেসক্রিপশনটি ইংরেজিতে লেখা হয়েছে যাতে একটি আন্তর্জাতিক দর্শকদের আকর্ষণ করে। এটি 1000 ক্যারেক্টারের মধ্যে রাখা হয়েছে এবং তোমার দেওয়া সকল রিকোয়ারমেন্ট পূরণ করা হয়েছে। তাইলে এই চ্যানেল ডেসক্রিপশন আমরা এই যে এখান থেকে কপি করে একবারে ইমেল পর্যন্ত, ঠিক আছে, এতটুকু আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। তো এইভাবে না করে আপনারা একটু সুন্দরভাবে নেবেন, সিঙ্গেল নেন। তাহলে এখানে যেভাবে একটু গ্যাপ দিছে, পেটা দিছে,
এইভাবে জিনিসটা বেশি আকর্ষণীয় হয়, সুন্দর হয়। একবারে সব দিলে জিনিসটা খারাপ দেখায়। এখান থেকে স্পেস দেন, তারপরে এখান থেকে কপি করেন, কপি করে এখানে পেস্ট করে স্পেস দেন। এই যে আমাদের যে বুলেট পয়েন্ট 4-5টা বুলেট পয়েন্ট গুলো এখানে দেন। তারপর এটা হচ্ছে কল টু অ্যাকশন, অলরেডি জায়গা নাই 792। তারপরে যে লিগ্যাল ডিসক্লেমার পলিসি, এখানে এআই ডিসক্লোজার, ফেয়ার ইউজ পলিসি, অ্যানিমালস ওয়েলফেয়ার, এখানে 3টা পলিসি, 3টা এখানে দিচ্ছে। তারপরে ক্রেডিট রিমুভাল এটা দিচ্ছে। এটা আমাদের অলরেডি 1273 হয়ে গেছে। এই যে রেড কালার আসছে, এটা রেড আসলে আমাদের এখানে কল টু অ্যাকশনটা আমরা সরাই দিতে পারি, কারণ এখানে কেউ ভিজিট করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব খুব কম করে। আচ্ছা, ওনাকে যদি এটা কপি করে কত হয়েছে 1186, 1186 লেটার হয়েছে। 1000-এর মধ্যে রাখো। যদি বেশি হয় জাস্ট আপনাকে বলে দিবেন যে এতটুকু হয়েছে, আমাকে এতটুকুর মধ্যে রাখো। সময় এত যায়, দেখেন 9টা 51 হয়ে গেছে। এবার আমাদেরকে একবারে সংক্ষিপ্ত আকারে দিচ্ছে, ঠিক আছে। দেখি এটা একবারে কপি করি। এখানে অত বেশি লেখার প্রয়োজন নাই, সংক্ষিপ্ত আকারে বুঝাইতে পারলে হয়েছে। আচ্ছা, 48, ঠিক আছে। এটা আমাদের ডেসক্রিপশনের কাজ শেষ। এখানে হচ্ছে চ্যানেল ইউআরএল, এখানে ইমেল। আমরা যেই ইমেলটা দিয়ে চ্যানেলটা খুলতেছি সেই জিমেলটা এখানে আমরা বসাই দিব। কথা মাদার চ্যানেল যে জিমেলটা দিয়ে আমরা খুললাম, এটা তো আমি অন্য জায়গায় দেখাইলাম, কারণ মাদার চ্যানেলের আন্ডারে তো আমি খুললাম না। ওই ইমেলটা নিয়ে আসি। ইমেলটাকে এখানে পেস্ট করে দিবেন। আর এই যে এখানে ওয়াটারমার্ক, এটা আমরা দিব না, এটা দেওয়ার দরকার নেই। তারপরে পাবলিশ। একটু সময় নেবে। পাবলিশ হয়ে গেছে। তারপরে নিচের দিকে আমরা আসবো কোথায়, সেটিংসে আসার পরে এই যে এখানে ইউএসডি ইউএস ডলার থাকবে। তারপর চ্যানেলে আসার পরে কান্ট্রি রেসিডেন্ট অনেকে বিভিন্ন বড় বড় আইটি করে ইউনাইটেড স্টেট ঢুকে দেয়, মনে করে যে ইউনাইটেড স্টেট দিলে ইউনাইটেড স্টেটের ভিজিটর আসবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কান্ট্রি রেসিডেন্ট বাংলাদেশ, আপনি যেহেতু বাংলাদেশ থেকে চ্যানেলটা হ্যান্ডেল করবেন, আপনি নিজেও একজন বাংলাদেশী। পরবর্তীতে যখন এটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, ট্যাক্স ফর্ম সাবমিট করবেন, বা চ্যানেল যখন ভেরিফাই করার জন্য আপনি ডকুমেন্ট সাবমিট করবেন, তখন অবশ্যই আপনি তো বাংলাদেশ থেকে সবকিছু করতেছেন, আপনি নিজেও বাংলাদেশে, আপনার আইডি কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সবই বাংলাদেশ। তো অবশ্যই এখানে বাংলাদেশ দিবেন। অনেকে করে কি এখানে ইউনাইটেড স্টেট দেখে, এটা করবেন না। আচ্ছা, বেসিক ইনফরমেশন এটা কার সাথে, আমরা এখন কিওয়ার্ড, এই যে বেসিক সেকশন এর কিওয়ার্ড, এখানেও সেম সিস্টেম। আমরা জাস্ট ওই তথ্যগুলা, এই যে নেম, তারপর নিশ, টার্গেট অডিয়েন্স, এগুলো একটু এখানে বসাই দেব। আচ্ছা, এখানে এই যে চ্যানেলের নাম পেস্ট, এই নিশটাকে ডাইরেক্ট কপি করে নিয়ে আসি।
পেস্ট। টার্গেট অডিয়েন্স ইউএসএ, গ্লোবাল ইংলিশ, অপশনাল, আলফা, জিওগ্রাফি। এইখানে কি বলতেছে? কম্পিটিটর, মানে আপনার একজন কম্পিটিটরের একটা চ্যানেলের নাম দিতে বলছে, বড় চ্যানেলের নাম, ঠিক আছে? আমরা যদি ইমোশনাল স্টোরিজ লিখে ইউটিউবে সার্চ দেই, আমরা এখানে ইমোশনাল এনিমালস স্টোরি নামে সার্চ দেবো, দেখি একটা বড় চ্যানেলের নাম এখানে ইনক্লুড করব। এটা আছে 4.9 মিলিয়ন ভিউজ, আমাদের লাগবে সাবস্ক্রাইবার। ফিল্টারে আসবেন, আসার পরে এই যে চ্যানেলে ক্লিক করবেন। ছত্রিশ, 328 ডগ স্টোরিজ, পারফেক্ট অ্যানিমাল স্টোরিজ। আচ্ছা, এইভাবে যদি পাওয়া না যায় তাহলে ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে এটাতে দেখা যায় 111 মিলিয়ন ভিউজ। এই চ্যানেলটাকে আমরা একটু ভিজিট করি। এই যে 1.4 মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে? মাত্র ভিডিও দিছে কয়টা? 110টা। এই চ্যানেলটা কিন্তু এআইডিজি এই নামে, ঠিক আছে? চাউস। এই যে এনিমালস রেস্কিউ, আমরা যে ক্যাটাগরি নিছি ওই ক্যাটাগরির মধ্যে পড়ে। এই যে দেখেন প্রাণীটা এখানে একটা বিপদে পড়ে গেছে, যে গাছের মাঝখানে পড়ে গেছে, তাকে উদ্ধার করতেছে, ঠিক আছে? এনিমাল রেস্কিউ। এই যে আমরা এই যে ভিডিওগুলো ইমোশনাল বানাইতেছি, এই দেখেন অ্যানিমাল রেস্কিউ। এই চ্যানেলগুলো আমরা কেন কাজ করবো? যে এগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ হয়, মানুষ দেখে। দেখেন 110টা মাত্র ভিডিও দিয়ে 1.4 মিলিয়ন সাবস্ক্রাইবার, যাতা কথা আপনাদেরও হবে। জাস্ট এটা কপি করে আমরা এই যে এখানে বসাই দিব। এটা হচ্ছে কম্পিটিটর, অপশনাল। না দিলেও সমস্যা নাই, দিলে ভালো। রিকোয়ারমেন্ট দেওয়া আছে, ইনক্লুড মাই চ্যানেল নেম এন্ড ইট ভেরিয়েশন। এখানে যা যা দেওয়ার, এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে। ইউজ বাই হাই ভলিউম কিওয়ার্ড, এনিমাল ডিসক্রিপ, ফানি এনিমাল। এইটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা আমাদের যে নিশ আছে, এই যে এনিমাল ডিসক্রিপ, ফানি এনিমালস, এইখানে পেস্ট করবেন। তারপরে কি আছে? ডগ রেস্কিউ 2024 রিঅ্যাকশন, ইউজ স্পেসিফিক লং টেল কিওয়ার্ড। এটা এখানে পেস্ট করবেন। তারপরে কি আছে? keep the total character count under 500 character, ইউটিউব লিমিট। 500 ক্যারেক্টার আমরা দিব না, আমরা দিব 300। ফরম্যাট, প্রোভাইড দ্য লিস্ট অ্যাজ এ সিঙ্গেল ব্লক অফ কমা সেপারেটেড ভ্যালু, যাতে কমা দিয়ে সেপারেট করে দেয়। আউটপুট ফরম্যাট, জাস্ট গিভ মি দ্য কমা সেপারেটেড ব্লক। আমরা এই বেসিক থেকে নেই, নিয়ে এই পর্যন্ত কপি, পেস্ট, সেন্ড। আমাদেরকে দেখেন এতগুলা লেখার পরে এই কটা দিচ্ছে। আর এখানে এই এতটুকুই আমাদের প্রয়োজন। পেস্ট।
শেষ করার পরে এখন আমরা সেভ দিব না, আগে এদিকের কাজগুলো শেষ করব। এখানে আসার পরে তারপরে অ্যাডভান্সে আসার পরে এখানে নো দিবেন, আর নিচের দিকে কোনো কাজ নাই। তারপরে ফিচার এলিজিবিলিটি, এখানে আসার পরে এটা অলরেডি এনাবেল আছে, আর এটা হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন, করে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন। যদি এখানে ক্লিক করি জাস্ট ফোন নাম্বারটা ভেরিফাই করবেন। এখন আমরা আইডি কার্ড ভেরিফাই করব না, কয়েকদিন পরেই আমরা আগে চ্যানেলের অবস্থা পজিশনটাকে দেখবো, ঠিক আছে। এখানে আসার পরে এই ফোন নাম্বার দিবেন আপনার নিজের, মানুষের নাম্বার আবার দিবেন না। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, ফোনে একটা কোড যাবে, কোডটা ঢুকাই দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। যখন আপনি সাবমিটে ক্লিক করবেন তখন এই এলিজিবল অপশনটা এরকম এনাবল হয়ে যাবে। এরপরে আমরা এটা করব, এটা এখন করবো না, এটা কিছুদিন পরে করবো, সপ্তাহ 10 দিন 15 দিন পরে, ঠিক আছে। চ্যানেলের আগে গ্রোথ, চ্যানেলের রিস্ক কিরকম আসতেছে ওইটার উপর ভিত্তি করে এটা যদি করেন কি কি সুবিধা পাবেন। আপিল কন্টেন্ট আইডি ক্লেম, আপনার যদি কন্টেন্টে কোনো প্রবলেম থাকে তাহলে আপনি আইডি ক্লেম করতে পারবেন। এক্সটার্নাল লিঙ্ক, ওই যে ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা বিভিন্ন লিঙ্ক আপনি বসাতে পারবেন। তারপর লাইভ স্ট্রিম করতে পারবেন, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, প্রতিদিন অনেকগুলো লাইভ স্ট্রিম এর আমাদের কাজ নাই। ক্রিয়েট মোর শর্ট ডেইলি, অনেকগুলো শর্ট আপলোড দিতে পারবেন। অনেক শর্ট আপলোড আমাদের দেওয়ার কাজও নাই, তো শর্ট আপলোড দিলে চ্যানেল আরো খারাপ হবে। টেস্ট কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল, থাম্বনেল টেস্ট করতে পারবেন। আপলোড মোর ভিডিওস ডেইলি, এই জিনিসগুলো আমরা এই সুবিধাগুলো পাবো ভেরিফাই করে, আর ভেরিফাই আমাদের করতে হবে, ঠিক আছে। তো এটা এখন করবো না, জাস্ট এই ফোন নাম্বারটা ভেরিফাই করে ছেড়ে দিবেন আপাতত। তারপর আমরা আসবো আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টে আমরা টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি এবং ট্যাগ, এই কয়েকটা জিনিস আমরা জেনারেট করব। এটা করার জন্য এই যে আপলোড ডিফল্ট সেকশনে আসবেন, এখানে আসার পরে সেম আমাদের নাম, এই যে চ্যানেল নাম আর হচ্ছে নিশ, এই 2 লাইন কপি করবেন, সিঙ্গেল সিঙ্গেল করে দেবে, এটা সুন্দর অবস্থায় থাকবে। নামটা নামের জায়গায় বসাই দিবেন, নিশের জায়গায় আমাদের নিশটা বসাই দিবেন। এখানে বলতেছে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক থাকলে দিন, না থাকলে নন, আমাদের দেওয়ার দরকার নেই এখন। তারপর বিজনেস ইমেল, ঠিক আছে, আপনার আমাদের যে ইমেলটা এডিটর রিমুভাল যে ইমেলটা, ওই ইমেলটা এখানে বসাই দিবেন, ঠিক আছে। তারপর রিকোয়ারমেন্ট, এখানে রিকোয়ারমেন্ট যা আছে তাই। এখানে রিকোয়ারমেন্ট কি আছে, জাস্ট প্রোভাইড স্ট্যান্ডার্ড সাফিক্স ফরম্যাট চ্যানেল নাম, এই জায়গায় আমাদের চ্যানেল নামটা দিবেন। হয়ে গেল, কপি, চ্যানেলের নামটা এখানে পেস্ট করবেন। I can keep at the end of do not write full title, okay. এখানে রিকোয়ারমেন্টে স্ট্যান্ডার্ডাইজ ইন্ট্রো ব্লগ, আস্কিং পিপল টু সাবস্ক্রাইব, সোশ্যাল মিডিয়া কন্টাক্ট ব্লগ, লিগাল প্রোটেকশন ব্লগ, কপিরাইট ডিসক্লেমার আন্ডার সোশ্যাল 107, যে ফেয়ার ইউজ পলিসি, এআই কন্টেন্ট ডিসক্লোজার, এনিম্যাল ওয়েলফেয়ার স্টেটমেন্ট, তারপর ক্রেডিট রিমুভাল রিকোয়েস্টেড ইমেল, হ্যাশট্যাগ। এখানে যা যা দরকার অটোমেটিক্যালি আমাদেরকে দিয়ে দিবে, আমরা জাস্ট আপলোড ডিফল্ট থেকে এখান থেকে এই পর্যন্ত কপি, পেস্ট, এন্টার। আমরা এটা কোনো নরমাল চ্যানেল খুলতেছি না, এটা সম্পূর্ণ একটা প্রিমিয়াম চ্যানেল, ঠিক আছে। এবং এটা ইন্টারন্যাশনাল বা গ্লোবালি আমরা যত প্রকারের কন্টেন্ট এখানে আপলোড দেই না কেন, আমরা এআই জেনারেটেড যত কন্টেন্ট আপলোড দিই না কেন, আমাদের কোনো সমস্যা হবে না। এখানে সবকিছু এইভাবে মেনশন করা আছে। এখন এখানে দিছে কি টাইটেল, এইগুলো এই যে উপরে যেটা আমাদের, এটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে। জাস্ট এটাকে কপি করব, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে টাইটেল বক্স। এটা এখানে পেস্ট করবেন, তারপর ডেসক্রিপশন,
আমরা ডেসক্রিপশনটাকে ডাইরেক্ট কপি করতে পারি, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, কিন্তু কপি হলে এই যে একসঙ্গে বসাই যদি দেই, না এটা আলাদা আলাদা হয়েছে, ভালো হয়েছে। এখন আমরা কি করবো, হেডিং গুলো উঠাই দিব, ঠিক আছে, এটা ঠিক আছে। সাবস্ক্রাইব ফর মোর ইমোশনাল স্টোরিজ, আপনার চ্যানেলের সাবস্ক্রাইব লিঙ্কটা এই যে আমার তো বাংলা যাতে না থাকে, বাংলা উঠাই দিবেন। Thanks for watching. If this story touched your heart, please subscribe and hit the bell. আচ্ছা, এখানে আরো কিছু আছে নাকি? তারপর ফর বিজনেস স্পন্সরশিপ ইমেল, ঠিক আছে। এটা স্পন্সরশিপ একটা সময় গিয়ে চ্যানেল যখন বড় হবে তখন, এখন তো আমাদের নতুন চ্যানেল, এটা রাখতেও পারেন, না রাখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপাতত রাখার দরকার নাই, যেহেতু আমাদের চ্যানেল এখন ওই পর্যায়ে যায় নাই যে আমরা স্পন্সর দিব। তারপর লিগ্যাল ডিসক্লেমার এন্ড কমপ্লেন্টস, এটাকে সরাই দিবেন, কোনো হেডিং রাখার দরকার নেই। এই যে ওয়েলফেয়ার পলিসি, এটা উঠাই দেন। এআই কন্টেন্ট ডিসক্লোজার, এটা সরাই দিবেন। ফেয়ার ইউজ পলিসি, এটাকে সরাই দেন। এডিট রিমুভাল, এই যে নিচে কয়েকটা হ্যাশট্যাগ দিচ্ছি। এরপরে ভিজিবিলিটি, এটাকে পাবলিক করে দিবেন। তারপরে হচ্ছে ট্যাগ বক্সের ট্যাগ, নিচের দিকে এই যে ট্যাগ বক্সের ট্যাগ গুলোকে কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন। এখানে 500 দেওয়ার ইয়া আছে, ক্যাপাসিটি আছে, 500 দিবেন না, আমরা 250 থেকে 350 সর্বোচ্চ, ঠিক আছে। 500 থাকলে যে 500 দিতে হবে এর কোনো মানে নেই, আর দেওয়া যাবে না 500। তারপর আমরা যাব অ্যাডভান্সে আসার পরে ইউটিউব স্ট্যান্ডার্ড আছে, এটাই থাকবে। ক্যাটাগরি আমাদের পেট অ্যান্ড অ্যানিমালস হয়ে গেল, এই যে পেট অ্যান্ড অ্যানিমালস, ঠিক আছে। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে ইউনাইটেড স্টেট, ইংলিশ ইউনাইটেড স্টেট, এই যে ইংলিশ ইউনাইটেড স্টেট দিবেন। তারপরে ক্যাপশন সার্টিফিকেশন, এখানে আসার পরে দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড অন টেলিভিশন ইন দ্য ইউএস, এটা দিবেন উপরেরটা, প্রথমটা। টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ সেম, ইংলিশ ইউনাইটেড স্টেট। তারপরে কমেন্ট সেকশন অন থাকবে, মডারেশন এটা বেসিক। আমাদের মোটামুটি এখানে কাজ শেষ, এদিকে এগুলোর কোনো কাজ নাই, পারমিশনের কোনো কাজ নাই। ভবিষ্যতে আপনি চাইলে চ্যানেলের যদি কোনো ম্যানেজার নিয়োগ দিতে চান যে আপনি এবং আপনার সাথে আরো 2-1 চ্যানেলটা চালাবেন, এখান থেকে ইনভাইট দেওয়া যায়। ইনভাইটে ক্লিক করে যাকে পারমিশন দিবেন তার ইমেলটা এখানে বসাই দিবেন। এখন তাকে কি পারমিশন দিবেন, এই অ্যাক্সেসের জায়গায় ম্যানেজার পারমিশন দিলে কি করতে পারবে, ক্যান ভিউ এভরিথিং, ম্যানেজ পারমিশন, গো লাইভ এন্ড ক্রিয়েট, এডিট এন্ড ডিলিট কন্টেন্ট, মানে লাইভ করতে পারবে, চ্যানেলে কন্টেন্ট দিতে পারবে, কন্টেন্ট ডিলিট করতে পারবে, কিন্তু মালিকানা যে ট্রান্সফার, যে আপনার মালিকানা সে নিতে পারবে না, ঠিক আছে। এডিটরও ওই সেম কাজ, কাছাকাছি, কিন্তু মালিকানা কেউ নিতে পারবে না। দেওয়ার পরে ডানে ক্লিক করবেন, তার মেইল দেবে, সে সেটা ওপেন করবে, ওপেন করলে সে সুইচ করে পুরো চ্যানেলটা সে হ্যান্ডেল করতে পারবে। একটা চ্যানেল আপনার 4-5 জনও চালাতে পারবেন। কমিউনিটি মডারেশন, এখানে তেমন কিছু নাই। মডারেশন নন ব্লগ, এখানে ব্লগ ওয়ার্ডে অনেকে কমেন্ট করে, আপনি যদি কিছু নির্দিষ্ট ওয়ার্ড লিখে দেন যে এই ধরনের কমেন্ট আসলে কমেন্ট গুলো ব্লক করবে, অটোমেটিক ব্লক করে দেবে, এগুলো দরকার নেই। ইউজ ম্যানেজমেন্ট, চ্যানেল গাইডলাইন, এগুলোর কোনো কাজ নেই আপাতত। আমরা একটু চেক দিই। বেসিক ইনফরমেশন বাংলাদেশ, কিওয়ার্ড, এটা চ্যানেল কিওয়ার্ড। অ্যাডভান্সে নো, এছাড়া এলিজিবিলিটি এটা শুধু ভেরিফাই করবেন। আপলোড ডিফল্ট, আমরা এরপরে টাইটেল ডেসক্রিপশনটা চেঞ্জ করবো, এগুলো তো সব থাকবে না, এটা ঠিক আছে। অ্যাডভান্স, এটা ওকে আছে। সব কমপ্লিট হওয়ার পরে আমাদের সেভ দিতে হবে। মোটামুটি আমাদের চ্যানেল রেডি, ঠিক আছে। এখন চ্যানেল একটু দেখতে কেমন দেখায়, এখানে ক্লিক করবেন, ইউর চ্যানেল,
এই হলো আপনার ইউএস বেস চ্যানেল, ঠিক আছে। হিউম্যান স্পিরিট সাবস্ক্রাইব এনিমালস লাভার, এই চ্যানেলটা আজকে ক্রিয়েট করার পরে কমপক্ষে 72 ঘন্টা কোনো কাজ করবেন না, কোনো ভিডিও আপলোড দিবেন না। আর আমাদের শর্ট ভিডিওর চ্যানেল হবে আলাদা, যেমন এই চ্যানেলে আমরা শর্টস ভিডিও দিব, ঠিক আছে। আর লং ভিডিওর জন্য চ্যানেল হবে সম্পূর্ণ আলাদা। শর্ট এন্ড লং শর্ট একসঙ্গে এক চ্যানেলে আমরা দিব না, কারণ আমরা যদি লং ভিডিও এক চ্যানেলে দেই, শর্টও একখানে দেই, শুরুর দিকে অন্তত আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে। কারণ লং ভিডিওর যে রিটেনশন অনেক কম। আপনি 20 মিনিটের একটা ভিডিও দিচ্ছেন, কেউ 1 মিনিট দেখার পরে সে চলে গেছে, কেউ 30 সেকেন্ড দেখার পরে চলে গেছে, কেউ 2 মিনিট দেখছে, তখনই আপনার চ্যানেল রিচ ডাউন হবে। আর আমরা চ্যানেলের যে স্টে ওয়াচ টাইম এটা আমাদের ধরে রাখতে হবে, ঠিক আছে। তো আমরা আপাতত শর্ট নিয়ে কাজ করব। যখনই আমাদের চ্যানেলে যদি আপনি শর্ট লং একসঙ্গে এক চ্যানেলে দিতে চান, যখন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার 20,000 25,000 আসবে, আপনার মান্থলি একটা ভালো রিচ আছে, এবং প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে 50,000 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ এরকম ভিউজ আসতেছে, তখন আপনি আস্তে আস্তে লং দিতে পারবেন। আর আমরা এমন সিস্টেমে যাব, লং এর জন্য আলাদা চ্যানেল, শর্টের জন্য আলাদা চ্যানেল, যাতে কোনো চ্যানেলের ইফেক্ট কোনোটার উপরে না পড়ে আমাদের ভিডিওর জন্য, ঠিক আছে। তাহলে আর আপনার কোনো সমস্যা নেই। আমরা চ্যানেলটা তৈরি করলাম, অন্তত 3 দিন মানে 72 ঘন্টা কোনো ভিডিও আপলোড দিবেন না। আমাদের ভিডিও ক্লাস হবে, ক্লাসের পরে যখন ভিডিও বানাবো, আর কালকের মধ্যে সবাই চ্যানেলটা ক্রিয়েট করে ফেলবেন। ভিডিও ক্রিয়েশনের ক্লাস হবে, ওই ক্লাসের পরে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে এখন আপনারা ভিডিও আপলোড দেন। তবে ভিডিও আমরা 2 4 5 10টা বানাবো, বানানোর পরে দেখবো যে আমাদের যেরকম আমরা ভিডিও বানানোর কথা, বা যে ধরনের আমাদের স্টোরি গল্প, সেই ধরনের ভিডিও আমি তৈরি করতে পারতেছি কিনা। ওই আজকে ভিডিও বানাইয়ে ছাড়তে হবে, কালকে আমার ভিউজ আসবে, এই চিন্তা ভাবনা মাথা থেকে সরাই দেন আপাতত। আগে আমাদের চ্যানেলটাকে 3টা দিন ইউটিউবের অ্যালগোরিদম, আমাদের যে চ্যানেলটা ক্রিয়েট করছি সেটা তাকে বুঝতে দিতে হবে, ঠিক আছে। এরপরে আপনি যখন ভিডিও দিবেন তখন আপনার ভিডিও রিচ পাবে। আর প্রথম ভিডিওটাই অবশ্যই আমাদের একটু সুন্দর গল্প, আমরা যে সেদিন প্রথম দিন আলোচনা করছি, আমাদের গল্পের মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে, ওই ধরনের গল্প তৈরি করার আগে প্র্যাকটিস করতে হবে। অন্তত 4 5টা 7টা 5টা 7টা ভিডিও নিজে তৈরি করে দেখতে হবে যে না আমার গল্পটা সুন্দরভাবে আমি ফুটাইতে পারছি কিনা। এই প্র্যাকটিসটা করবো, তারপরে আমরা ভিডিও আপলোড দিব। যাই হোক, এই বিষয়গুলোতে আমরা পরবর্তীতে আসবো। এখন মোটামুটি আমাদের চ্যানেল ক্রিয়েশন শেষ। তো শুরুর দিকে হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে, শুরুর দিকে কিছুই না, একবারে সিম্পল। জাস্ট আপনি জিমেলটা লগ ইন করবেন, ইউটিউবে ঢুকবেন, ঢোকার পরে এই যে জিমেল আইকনে ক্লিক করবেন, এখানে লেখা থাকে ক্রিয়েট চ্যানেল, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। ওই চ্যানেলে আমাদের কোনো কাজ নাই। তারপরে কি করবেন, ওই চ্যানেলের এইখানে ক্লিক করে ওই অবস্থায় এখানে ক্লিক করে আপনারা এই ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। ইউটিউব স্টুডিওতে আসলে ইন্টারফেস আসবে, তারপরে চলে আসবেন সেটিংসে, তারপরে যে চ্যানেল থেকে অ্যাডভান্স চ্যানেল, এই যে নিচে আপনাদের এই যে ব্র্যান্ড চ্যানেল তৈরি করার অপশন এখানে আছে, এখান থেকে আপনারা আপনাদের ব্র্যান্ড চ্যানেলটা তৈরি করবেন। করার পরে যেন ব্র্যান্ড চ্যানেল তৈরি হবে, তারপর এখানে ক্লিক করে সুইচ করবেন, ঠিক আছে। এই যে সুইচ করলে আপনি জয়টা চ্যানেল তৈরি করবেন, জয়টা চ্যানেলে যাইতে পারবেন। ধরেন এই চ্যানেলটা ক্রিয়েট করছে, এটা সুইচ করলে এই চ্যানেলে তখন কাস্টমাইজ করতে পারবেন। এই হলো মূল বিষয়। যাই হোক, আজকে মোটামুটি এই পর্যন্তই, 10টা 13 বাজে। প্রশ্ন যেগুলা ভাই করার মতো, হ্যাঁ, যেগুলো একবারে না করলেই নয়, অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না। আর আরেকটু সিম্পল বিষয় আপনাদেরকে বলি, এই চ্যানেল আমরা যে গুগল এআই স্টুডিও ফলো মূলগুলো ব্যবহার করতেছি, এগুলো কিন্তু ফ্রি না। ফ্রিতে আপনি কিছু কাজ করতে পারবেন, কিছু হালকা ছবি টবি জেনারেট করতে পারবেন, যেমন এই ডিপ রিসার্চ ব্যবহার করতে পারবেন। এখানে অনেকগুলো পারবেন, অনেক কিছু পারবেন না। আমাদের এই কাজটা করার জন্য কিছু টুলস লাগবে। টুলস প্রসঙ্গ আসলে কিন্তু আমাদের ভিতর থেকে একটা মানে চলে আসে যে এই যে তাবিজ বিক্রি করা শুরু করে দিচ্ছে, এই ধরনের একটা কিন্তু আমাদের রেওয়াজ হয়ে গেছে, ঠিক আছে। কারণ অনেক আইটি এরকম ফ্রির কথা বলে টুলস বিক্রি করে। এখন টুলস বিক্রি বিষয় না, বিষয় হচ্ছে যে আপনি যদি কাজ করতে চান, আমাদের যে কাজটা, আপনার একটা চ্যাট জিপিটি লাগবে প্রিমিয়াম, আপনার একটা
ভিডিও এডিটিং সফটওয়্যার, ধরেন ক্যাপকাট। ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারটা যদি আপনি না নেন, তাহলে আপনি ভিডিও এডিট করবেন কিভাবে? কোনো এডিট করার সুযোগ আছে? পারবেন না। আপনি এআই, এই যে এই এআইটা দেখেন এখানে ক্রেডিট আছে কত, 44,600 ক্রেডিট। এটা তো ফ্রি না যে গুগল এই এআই বের করে আপনাকে আমাকে ফ্রি দিবে, আপনি ফ্রি ফ্রি ব্যবহার করবেন, তাদের লাভ কি? কোনো কোম্পানি ফ্রি ব্যবহার করার জন্য সফটওয়্যার বানায় না, কিন্তু কিছু কিছু জিনিস ফ্রি দেয়। যেমন গুগলের অনেক প্রোডাক্ট আছে ফ্রি দেয়। কেন দেয়? এটা হলো তাদের অ্যাডভার্টাইজমেন্ট। এই যে আমি কোর্সটা ফ্রি দিছি, কেন দিছি? এটা আমার আইটির একটা প্রচারণা, প্রমোশন। ঠিক আছে, প্রতিটা ব্যবসা এইভাবেই চলে। যারা আইডিয়া প্রয়োগ করে যে না, আগে আমাকে 2 সেক্টর প্রোডাক্ট আমাকে ফ্রি দিতে হবে, মানুষকে জানান দিতে হবে যে আমার কাছে এই ধরনের প্রোডাক্ট আছে, পরবর্তীতে তারা তাদের অরিজিনাল যে প্রোডাক্টটা, দামি যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা সেল করে। এই একটা আমাদের 4টা জিনিস লাগবে। একটা হলো চ্যাট জিপিটি, একটা হলো গুগল এআই স্টুডিও, সরি এই যে ফ্লো, আর একটা হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা এডিটিং করার জন্য ক্যাপকাট, আর একটা লাগবে এসইও করার জন্য ভিডাইকো। এই 4টা জিনিস লাগবে ম্যান্ডেটরি। যদি কেউ মনে করেন যে ভাই আমি এগুলো দিব না, আপনি নিয়েন না, কোনো অসুবিধা নাই। আপনি যদি এআই কাজটা নিজে করতে পারেন, নিজে অভিনয় করতে পারেন, ভিডিও বানাইতে পারেন, তাহলে আপনার নেওয়ার দরকার নাই। আপনি যদি নিজে এসইও করতে পারেন হাত পা মুখ দিয়ে, তাহলে আপনার নেওয়ার দরকার নাই। আপনি যদি ভিডিও এডিটিং হাত দিয়া পা দিয়া করতে পারেন, তাহলে আপনার নেওয়ার দরকার নাই। আপনি তো কোনোটাই করতে পারবেন না, আপনাকে সফটওয়্যারে যাইতেই হবে। আমরা যদি ভাত রান্না করতে যাই, যেমন আগুনের প্রয়োজন আছে, চুলার প্রয়োজন আছে, হাঁড়ি পাতিলের প্রয়োজন আছে, চালের প্রয়োজন আছে, ডালের প্রয়োজন আছে, তদ্রূপ আমরা ইউটিউব যে কোনো সেকশনে যান, আপনাকে লাগবেই। এই কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আগে যেমন অনেক কিছু লাগতো, ভালো ভালো জিনিস, ক্যামেরা লাগতো, স্ট্যান্ড লাগতো, কম্পিউটার ল্যাপটপ থেকে শুরু করে কত কি, অভিনয় জানা লাগতো। এইখানে কিন্তু এত কিছু লাগতেছে না, এগুলা প্রয়োজনীয় টুলস। এগুলা তাবিজ বিক্রি করতেছে, এই জিনিসটা, এই চিন্তাটা আপনি করেন না। এই তাবিজ যদি আমার কাছে মঞ্চ নিবেন, আর যদি আপনি নিজে কোথাও পান সস্তায় ফ্রিতে, ওইখান থেকে নিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো বাধ্যতামূলক নাই যে আমার কাছে নিলেই আপনি কোর্স করতে পারবেন, না নিলে কোর্স করতে পারবেন না। এখানে নিলেও কোর্স করতে পারবেন, না নিলেও কোর্স করতে পারবেন। আমাদের কাছে নিলে আপনি ক্ষতিগ্রস্ত, প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। এখন দামের ক্ষেত্রে আপনাদের প্রশ্ন আসবে যে ভাই রেট কত? এটা একটু দেই, আপনাদেরকে দেখাই, কারণ অনেকেই এই কাজটা করতে যাইয়ে ব্রেক খাবেন। ঠিক আছে, তখন হয়তো বলবেন যে ভাই দেন, একটু বইলা দেয়, তাহলে আমারও এই পরিশ্রমটা কম হবে। অনেকে এই প্রশ্নগুলো করতে করতে অবস্থা খারাপ বানাই দিবে। যেমন এই টুলসটা আমরা একটা প্যাকেজ করছি, এই লিঙ্কটা আপনাদেরকে দেওয়া হবে। জাস্ট এই লিঙ্কটা ভিজিট করে আপনি যদি অর্ডার করতে চান আমাদের কাছে, তাহলে আপনার নাম, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, হলো এআই অল ইন ওয়ান এআই টুল 850 টাকা। এটা 1 মাস মেয়াদ, 1 মাসে আপনি পাবেন এই 45,000 ক্রেডিট। 45,000 ক্রেডিট দিয়ে আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন, আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন। এই যে যত অপশন আছে এগুলো সবকিছু ব্যবহার করতে পারবেন। আপনার এই যে জেমিনি থেকে ন্যানো ব্যানানা থাকি, জেমিনি, আরো যে মডেলগুলো আছে, লাইভ মডেল, ইমেজ জেনারেশন, এখানে ভিডিও এবং অডিও, তারপরে গুগল এআই স্টুডিও, তারপরে ফলো, এটা হচ্ছে অল ইন ওয়ান। এই একটা প্রিমিয়াম দিয়ে আপনি এখানে 8-10টা সাইটে কাজ করতে পারবেন, অডিও জেনারেশন থেকে শুরু করে সবকিছু। এটা হচ্ছে 850 টাকা, 1 মাস মেয়াদ, 45,000 ক্রেডিট। এটা যদি আমরা অফিসিয়ালি কিনতে যাই তাহলে কত টাকা? আমরা যদি যে ম্যানেজ সাবস্ক্রিপশনে ক্লিক করি, এটা যত কম টাকায় পাইতেছেন এত কম টাকায় আপনি অফিসিয়ালি পাবেন না। আচ্ছা, অফিসিয়ালি চেক দিতে গেলে আমাদেরকে যাইতে হবে জেমিনিতে। এই জেমিনিও কিন্তু আমাদের এই ফলোরে একটা অংশ, এই প্যাকেজের মধ্যে। এটা যদি এখানে আলট্রা, তো এখানে এটা প্রিমিয়াম, এই কারণে এখানে দেখাচ্ছে না, আমাদেরকে একটা অন্য ব্রাউজারে যেতে হবে।
এখানে আসার সাথে দেখেন এখানে বলতেছে প্রো, আর আমার এই ব্রাউজারে কি বলতেছে আলট্রা, মানে আমাদের এটা প্যাকেজ যেহেতু প্রিমিয়াম একটা আলট্রা, আর এখানে আসার সাথে সাথে প্রো বলতেছে। এখন সরি এটা তো এটা না, এটা আমাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট। এই যে আপনি যখন ফ্রি জিমেল দিয়ে লগ ইন করবেন তখন এরকম আসবে, ঠিক আছে, ফ্রি জিমেল দিয়ে। তখন এই যে আপগ্রেড টু গুগল এআই স্টুডিও, এইখানে এটা হচ্ছে প্ল্যান। এখানে আছে 600 টাকা মাস। কত ক্রেডিট? 200 ক্রেডিট। 200 ক্রেডিট দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন, 10 ক্রেডিট করে কাটবে, 10 10 20টা ভিডিও, ঠিক আছে। একসঙ্গে যদি আপনি 4টা ভিডিও জেনারেট করেন তাহলে একটা ভিডিও সম্ভব না। একটা ভিডিও বানাইতে গেলে আমাদেরকে অনেক প্র্যাকটিস করা লাগে, অনেক সময় আমাদের সঠিক ক্যারেক্টারটা সঠিকভাবে তার যে অভিনয় আছে সেটা আসে না, তার যে মোশন আছে হয় না, অনেক সমস্যা হয়, একবারে জেনারেট হয় না, কমান্ড দিতে হয় বারবার, এইভাবে না এইভাবে। এই 100 200 500 1000-এর এখানে খাওয়া নেই। এটা 600 টাকা মাস। এখানে আরেকটা বলতেছে বিডিটি 2500 টাকা মাস। কতগুলো ক্রেডিট দিবে? মাত্র 1000 ক্রেডিট, আর আমরা দিতেছি কত? 45,000 ক্রেডিট। এখানে 1000 ক্রেডিটের দাম আপনার 2500 টাকা। এখানে কি বলতেছে? বিডিটি 31,000 টাকা, 1,70,000। 31,000 টাকার বিনিময়ে কি দিবে? 25,000 ক্রেডিট প্রতি মাসে, ঠিক আছে। আর আপনি আমাদের এখানে পাইতেছেন মাত্র 850 টাকায় 45,000 ক্রেডিট আনলিমিটেড, ঠিক আছে। এগুলো হচ্ছে সিক্রেট মেথডের মাধ্যমে অনেকভাবে এগুলো বের করা হয়। ক্যাপকাট প্রো যদি আমরা অফিসিয়ালি কিনতে যাই, এটা দাম আছে $20 মতো। কারণ আমরা এই কাজটা করতে গেলে আমাদের লাগবেই। ক্যাপকাট প্রো প্রাইস, এখানে দেখাবে না। হ্যালো, গেট প্রো, কি হয়েছে? লগ ইন করতে বলতেছে, ঝামেলা। হুম হুম এই যে এখানে দেখেন ক্যাপকাট প্রো সাবস্ক্রিপশন উইথ প্রো কস্টিং অ্যারাউন্ড $9, মানে $10, 9.99, $10, $10 সময় প্রায় 1200 টাকা। এক মাসে 1200 টাকা, আর এটা আমাদের কাছে পাইতেছেন মাত্র 200 টাকা। এটা যদি ইয়ারলি কিনতে যান তাহলে $90, 89.99, $90, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা ভিডিওতে যাই, কেন? হুম, এখন ওতে লগ ইন করা যাচ্ছে না? আচ্ছা, তোদের এটাই তো মেসেজ করছে, সকাল থেকে মেসেজ করছে, 9টার সময় চেক দেওয়া হয়েছে, দেখো মেসেজ করতেছে, ঠিক আছে। মেসেজ করার পরে এখন যেগুলো মেসেজ করার, মেসেজ লিমিট হয়ে গেছে। মেসেজ লিমিট হয়ে যাওয়ার পরে গুগল থেকে জানাচ্ছে যে এখন প্রিমিয়াম নিতে হবে, আর মেসেজ করা যাবে না।
কথা বলছেন 24 ঘন্টা একটা লিমিট থাকে, সেই লিমিট শেষ এই যে হয়ে ফ্রি গেছে। প্ল্যানে এখানে তার অল্প মানে কয়েকটা যে জিনিস অলরেডি দেখায়, মেসেজ করার মেসেজ করছে, এখন হচ্ছে প্রিমিয়াম নিতে করতেছে গুগল। কিওয়ার্ড সাজেশন, ফ্রেশ ভিডিও আইডিয়া আর অ্যাক্সেস। ফ্রি প্ল্যানে এটা ইউজ হবে করছে না, বলতে ঠিক উনি আছে? ইচ্ছা মতো ইউজ করছে, আমাদের কোরিয়ান মিনিমাম ভাষা বুস্ট বিভিন্ন প্ল্যান জিনিস নিতে হবে। বুস্ট প্ল্যান নিতে গেলেও 16 প্রায় $17 মতো পার মান্থ, ঠিক আছে? 1800-2000 টাকার কাছাকাছি। এটা সম্ভব না। আর আমরা আপনাদেরকে মাত্র 200 টাকা দিতেছি। এই যে ভিডিআইকিউ প্রিমিয়াম 200 টাকা এক মাস, চ্যাট জিপিটি প্লাস 250 টাকা এক মাস, জিবি ওকে ক্যাপকাট আছে, প্রো লজিক 200 টাকা ঠিক এক আছে, মাস, হ্যাঁ। আর এআইটা হচ্ছে যেটা মেসেজ লিমিট, যে পর্যন্ত 48,000 মেসেজ ক্রেডিট করার কোম্পানিও অ্যাকসেপ্ট দিতে করা যায়, পারতেছে এখন না, হচ্ছে গুগল থেকে আমরা সাজেস্ট কিন্তু করতেছে দিতেছি প্রিমিয়াম নেওয়ার 850 জন্য। টাকা। এই যে বিষয়টা, এটা হলো যে যদি মন চায় নেবেন, না নিলে নেওয়ার দরকার নাই, আপনার বাইরে থেকে সংগ্রহ করবেন, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের লাগবে ভবিষ্যতে, এখন না। এই চ্যানেল ক্রিয়েটর এখন লাগবে না, এখন আপাতত আমরা চ্যানেলটা আজকে ক্রিয়েট করে রাখিয়ে দিব, ঠিক আছে? আর কাজ করতে গেলে সামান্য কিছু ভাই খরচ করতে হবে। যদি মনে করেন যে আমি 1 টাকাও খরচ করব না, তাইলে এই দুনিয়ায় এমন কোনো কাজ নাই যে আপনি 1 টাকাও খরচ করবেন না, অটোমেটিক হয়ে যাবে। আপনি যেটাই করেন না কেন, যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলো আমাদের নিতে হবে। এখন আপনি তাবিজ মনে করেন আর যাই করেন। আচ্ছা, আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে যাব, বেশিক্ষণ নেব না, কারণ 11টা বাজে আবার আরেকটা ক্লাস আছে। আচ্ছা, হ্যান্ড রাইজ করেন, একজন করে উপর থেকে, বুঝছেন? একবারে সবাই করেন না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার একটা প্রশ্ন হলো, ওই যে জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমরা যেহেতু আমেরিকা কান্ট্রি কাজ করব, তো আমার একজন বন্ধু বলছে এটা হচ্ছে অনেক সময় যে কিছুদিন পর চ্যানেল ব্লক করে দেয় একটা অবস্থানে যাওয়ার পর। এটা অনেক সময় ফেক কি আইডেন্টি দিয়ে করতে হয়, বিভিন্ন জায়গামালা বলছে আর কি। তো এটা সত্য কিনা, বা আমাদের ক্ষেত্রে এইরকম কোনো কিছু হবে কিনা? না না, আমি তো শুরুতে এটা বলে দিছি, ক্লিয়ার করছি যে অনেকে অনেক সময় হয়, কেন হয়? আপনি তো এআই দিয়ে ভিডিও বানাইয়া নিজের ভিডিও বলে দাবি করতেছেন। আপনি মানুষের কন্টেন্ট থেকে বিভিন্ন ধরনের ফুটেজ টুটেজ নিয়ে আপনি ভিডিও বানাইতেছেন। এগুলো সবকিছু আমাদের যে পলিসি 3টা আছে, 3টা পলিসি তো আমরা মেনশন করে দিছি, ঠিক আছে? ক্রেডিট রিমুভাল ইমেল ওখানে দেওয়া আছে। এই চ্যানেলে আমাদের নিয়ম মতো চ্যানেল খুলবেন, এই জীবনে চ্যানেল রিমুভ হবে না। কারণ আপনি যদি মানুষের ভিডিও ডাউনলোড করে আপলোড করে দেন, তাইলে তো চ্যানেল রিমুভ হয়ে যাবে। এগুলো করা যাবে না। আমি যে নিয়ম কারণ দেখাবো ওইভাবে কাজ করবেন, কারো চ্যানেল রিমুভ হবে না, কোনো রেস্ট্রিকশন আসবে না। আর এগুলো আসেও না, খুব কম আসে, রেয়ার কিছু আছে। ওই যে খামখাম এই পার্টি। বিষয়টা না, আমেরিকার কন্টেন্ট নিয়ে আমরা কাজ করছি বাংলাদেশ বর্ণে, কিন্তু হ্যাঁ, আমরা যে এই প্রফিটটা নিচ্ছি, এটা তো আমেরিকান স্ট্যান্ডার্ড ওই লেভেলে, তো সেক্ষেত্রে আর কি। আপনি তো বাংলাদেশে কেন, যে কোনো দেশে বসে যে কোনো দেশের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। এখানে তো আমেরিকার কন্টেন্ট নিয়ে আপনি বাংলাদেশে বসে কাজ করতে পারবেন না, এটা তো বলি নাই। এখানে তো এটা হলো একটা পাবলিক জিনিস, যে আপনার কন্টেন্টে যখন ইংলিশ সবকিছু থাকবে, ভাষা ইংলিশ থাকবে, পোস্টিং টাইম হবে ইউএস বেস পোস্টিং টাইম থাকবে আমাদের। তারপরে আপনার চ্যানেলে কিওয়ার্ড, ডেসক্রিপশন, টাইটেল, হ্যাঁ, যা যা প্রয়োজন সবকিছু, এসইও সবকিছু যখন ইউএস বেস থাকবে, ইংলিশ থাকবে, তখন অটোমেটিক্যালি ইউটিউব এটা পুশ করবে ওই দেশে। আর আমরা তো ভিডিও দিনের বেলা আমাদের বাংলাদেশি দক্ষিণ এশিয়ার টাইমে পোস্ট করব না, আমরা ইউএস টাইম মেনটেন করে পোস্ট করব। যখন বাংলাদেশের মানুষ ঘুমাই যাবে, রাতের 1টা বাজে একটা ভিডিও দিব, 4টা বাজে একটা দেবো, 2টা ভিডিও দিয়ে কাজ করবো। রাতের 1টা বাজে দক্ষিণ এশিয়ার মানুষ সবাই ঘুমাই যাবে, তখন ইউটিউব এটা অটোমেটিক্যালি ইংলিশ ভাষাভাষী যে দেশগুলো আছে ওইদিকে পুশ করবে। আপনি কোন দেশে আছেন না আছেন এটা দেখার বিষয় না, আপনার কন্টেন্টটা কেমন, কোন ধরনের, এটার উপরে মূল বিষয়টা ডিপেন্ড করে। আচ্ছা, পরবর্তীতে কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো ভাই। জি হ্যালো ভাইয়া। রানা ভাই বলেন, রানা ভাই, রানা শিকদার, সিরিয়ালে জি, আসেন ভাই একটু। আমি হ্যাঁ, রানা শিকদার। জি হ্যাঁ, আমি বলবো। জি জি, রানা শিকদার, মানে উপর থেকে আসেন। উপরে রানা ভাই তো কথা বলছে না, তাহলে আমি বলি। আচ্ছা, তাহলে তারপরে লেটস গো তে কে আছে? স্যার জি আপু। স্যার আমার কোশ্চেন, আমার মানে ইউটিউব চ্যানেল আছে অলরেডি দুইটাই আপনার 1K আপ সাবস্ক্রাইবার, হুম, বাট আপনার ভিউয়ার কম, এজন্য মনিটাইজ হয় নাই।
এখন আমি তো ফোন থেকে মানে আমার চ্যানেল গুলা খুলছি, দুইটা ফোন থেকে দুইটা চ্যানেল। এখন আমি কি ইউএস চ্যানেলটা আবার নতুন করে ক্রিয়েট করতে পারবো? আপনি যে ওই চ্যানেলগুলো তো বাংলাদেশি কন্টেন্ট দিয়েছেন তাই না? হ্যাঁ, অবশ্যই তাহলে নতুন করে খুলবেন। মানে এই চ্যানেলের মধ্যে মানে ব্রান্ড চ্যানেল খুলতে পারবো না? হ্যাঁ পারবেন, ওই চ্যানেলে আন্ডারে ব্র্যান্ড চ্যানেল খুলতে পারবেন, কিন্তু যদি মাদার চ্যানেলটা হয় কি কোনো কারণে যদি আপনি ভায়োলেশন, রেস্ট্রিকশন বা স্ট্রাইক খান, মাদার চ্যানেল যদি নষ্ট হয়, মাদার চ্যানেলের আন্ডারে যতগুলো চ্যানেল আছে সবগুলো নষ্ট হবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আর আমরা তাহলে যখন আমি মাদার যে চ্যানেলটা চ্যানেলটা- ফ্রি থাকবো, মাদার চ্যানেলে কোনো কিছুই থাকবে না, তখন আমাদের চ্যানেলটা নষ্ট হওয়ার ঝুঁকি মুক্ত। আচ্ছা, আমার তাহলে মানে প্রেজেন্টে যে চ্যানেলটা আছে ওইটা যদি আমি বিক্রি করে দেই, মানে নতুন একটা চ্যানেল খুলে ওইটাই ধরেন ব্রান্ড চ্যানেল খুললাম, ইউএস চ্যানেলটা, করতে পারেন। সেটা হবে? অথবা আপনি আরেকটা করতে পারেন, আপনি আপনার মেইন চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে পারেন। ঠিক আছে? কনভার্ট করে আপনি একটা মেইন চ্যানেল ওখানে খুললেন, ওই মেইন চ্যানেলের আন্ডারে আপনার এই চ্যানেলটা চলে যাবে। ওইটা তো কনভার্ট করতে পারি না আসলে। এগুলা ইউটিউবে ভিডিও আছে যে চ্যানেল কিভাবে মেইন চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করব, বাংলায় লিখলে ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও পাবেন, ওইভাবে দেখে কনভার্ট করতে পারবেন। ওকে স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি আশরাফুল ইসলাম ভাই বলেন। হ্যালো, জি ভাইয়া বলেন, শুনতেছি। জি স্যার follow.ai যখন আমরা পারচেজ করব, এটা দিয়ে আমরা সর্বোচ্চ কত মিনিটের ভিডিও বানাতে পারবো এবং সর্বনিম্ন কত আপনি মিনিটের? 8 সেকেন্ড করে 1 ঘন্টারও ভিডিও বানাইতে পারবেন। তার মানে আমাদের প্রত্যেকটা ক্লিপ হবে 8 8 সেকেন্ড সেকেন্ড করে। পার ক্লিপ 8 সেকেন্ড করে হবে। ওকে স্যার, ওকে স্যার। স্যার আমরা রাতে 4টা বাজে ভিডিও আপলোড করবো, এটা কি শিডিউল করে মানে করা জি যাবে কি? শিডিউল পোস্ট, হ্যাঁ শিডিউল পোস্ট, এত রাতে জায়গা থাকা সম্ভব না, শিডিউল পোস্ট। আচ্ছা ভাই, হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, আমরা তো মনে করি যে আপনি একটা মানে এই চ্যানেলের ভিতরে সাব চ্যানেল ক্রিয়েট করছেন, হ্যাঁ, তো ওখানে আমাদের জিমেল তো ছিল মেইনলি একটা, এন্ড সেকেন্ড যে সাব চ্যানেল ক্রিয়েট করছি ওটা তো ফার্স্ট জিমেলের ভিতরে ছিল, তাই না? আপনি ফার্স্ট ইমেল মাদার চ্যানেলের যে ইমেলটা, হ্যাঁ ওইটাকে আপনার চ্যানেলের ইমেল হিসেবে ধরবেন। মানে সেকেন্ড চ্যানেলে আলাদা কোনো ইমেল নাই, ওই ফার্স্ট চ্যানেলের উপর নির্ভর করতেছে সব। জি জি জি, হ্যাঁ ফার্স্ট চ্যানেলের উপরে, মানে এটা হলো আপনার হ্যান্ড, তিনটা টেক্সটের লিমিট ফার্স্ট চ্যানেলের উপরে সবকিছু ডিপেন্ড করবে, ওটা মাদার চ্যানেল। আর ওই ইমেলটাই আপনার বাকি যে চ্যানেলগুলো থাকবে ওই চ্যানেলগুলোতেও বসাতে পারবেন। আর আমাদের ওই যে হ্যালো, ভাইয়া। আপনি যেগুলো দেখাইছেন, হ্যাঁ ওই মানে ফলো ক্যাপকাট এন্ড এগুলো কি টোটাল যে প্রাইস দিয়েছেন ওইটাই প্রাইস, এন্ড এর পাশাপাশি কোনো ডিসকাউন্ট আছে? না ওইটাই না, লাস্ট প্রাইস। এটাই আমাদের ফার্স্ট এন্ড লাস্ট। অনেকগুলো হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আর জি জি, হ্যাঁ ভাইয়া, একজন সিরিয়ালে আসেন, তাহলে কোনো গেম জ্যাম হবে না, নাহলে আবার ওই যে আর একটা কথা ভাই, আপনি কি ওইগুলো কি আলাদা আলাদা সেল করবেন না, নিলে কেউ একসাথে প্যাকেজ হিসেবে নিতে হবে? যেমন এমন হতে পারে আলাদা কেউ একটা নিতে কোনো পারে, জায়গায়- না এখানে কোনো বাধ্যতামূলক নাই যে প্যাকেজ পুরো নিতে হবে। আপনার তাহলে ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, তাহলে আপনি নেবেন কেন? হ্যাঁ, যেটা নাই সেটা নেবেন, যেটা আছে ওটা নেওয়ার দরকার নেই। ভাই আমি একটা প্রশ্ন করতে চাই। ভাই আমার একটা প্রশ্ন আছে। জি আপু। আমি বলতে চাচ্ছিলাম আমার দুইটা ক্লাস মিস হয়ে একটা কারণে দুইটা ভিডিও করবো। যদি ক্লাস মিস হয়, হ্যাঁ, কারণ এই হোয়াটসঅ্যাপের সমস্যা হলো পরে যারা জয়েন করে তারা পূর্বের ইনফরমেশন গুলো দেখে না। আপনারা এটা সুন্দরভাবে আমাকে পার্সোনালি মেসেজ দিবেন এবং সুন্দরভাবে উপস্থাপন করবেন। তো ভাই আমি গত ক্লাসে দ্বিতীয় ক্লাসে জয়েন করছি, প্রথম ক্লাসটা আমি পাই নাই, মিসিং করছি, আমাকে প্রথম ক্লাসটা দেন। ঠিক আছে? তাইলে অবশ্যই এটা পাবেন। আমি একটু কথা বলতে ভাই চাচ্ছিলাম। আমি একটু কথা বলতে চাই। আচ্ছা আমরা একটু সিরিয়ালে আসি উপর থেকে। আপনি নাম ধরে ডাকলে আমরা কথা বলি, সেটাই মনে আচ্ছা হয় এবার ভালো এই যে হয়। আশরাফুল ভাই কি আছে? আচ্ছা উনি নাই। এই যে ওনাল দে এই নামে যেটা, উনি বলেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি ভাই, শুনলাম। আমরা ওই কয়টা ব্রাঞ্চ চ্যানেল খুলতে পারবো? ব্র্যান্ড চ্যানেল অনেক খোলা যায়, একটা চ্যানেলের আন্ডারে 10-20-30টা খোলা যায়, কিন্তু আমাদের তো এত চ্যানেলের দরকার নাই। আমরা একটা চ্যানেল আগে খুলবো, যদি পরবর্তীতে দেখা যায় 1 মাস পরে 2 মাস পরে আপনি চিন্তা করলেন যে আমি আরেকটা নিশ ক্যাটাগরি নিয়ে কাজ করবো, ওই ক্ষেত্রে আরেকটা খুলবেন, কোনো সমস্যা নেই, অনেকগুলো খুলতে পারবেন। স্যার ব্রাঞ্চ চ্যানেল তো 4টা খোলার পরে আবার ফোন নাম্বার আর নেয় না, যে একটা ফোন নাম্বার দিয়ে 4টা ব্রাঞ্চ চ্যানেল খোলার পরে অন্য নাম্বার দিবেন, আপনার তো আরো নাম্বার আছে, সেই নাম্বার দিবেন।
ভাই একটা নাম্বার দিয়ে চ্যানেলটা করব ওইটাতে তো কোনো ভিডিও ছাড়া যাবে না নাকি ব্র্যান্ড চ্যানেলে সব ভিডিও ছাড়তে হবে? সব ভিডিও ব্র্যান্ড চ্যানেলে, মাদার চ্যানেলে কোনো ভিডিও দিবেন না, কোনো লোগো দিবেন না, কোনো ব্যানার দিবেন না, কিচ্ছু দিবেন না। আর ভাই একটা জিনিস এই যে ফলো দিলে আমার ভিডিও চলবে না সেক্ষেত্রে কিছু করা যাবে? বুঝি নাই। আমি যদি ফলো মাদার হ্যাঁ ফলোর সাথে সাথে তো জিমেলে তো এই তিনটাতে পাচ্ছি না, শুধু ফলো নিলে এইখানে দুইটা বিষয় আছে। মাদার চ্যানেলে যদি ভিডিও আপলোড হয়ে যায় সেক্ষেত্রে ডিলিট করলে কাজ হবে? সবার সাথে কথা বলে যদি হয়ে যায় ভুলক্রমে এক দুইটা যদি হয়ে যায় কোনো কারণে, হওয়ার কথা না, এটা সতর্কতা অবলম্বন করবেন। তবে এটা হলো যে মাদার চ্যানেল করে নতুন চ্যানেল করে আমি বুঝতে পারি না যে এটা আবার একটা ব্র্যান্ড চ্যানেল করতে হবে, এই জন্য আমি ভিডিও